আসসালামু আলাইকুম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদর এর প্রথমে আমি ভ্যাকসিন আপডেট বলবো, তারপর মুরগির শীতকালে কিভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে আজ বলবো, এবং ভ্যাকসিন এই বিষয়েও আমি বিস্তারিত কথা বলবো। প্রথমে আমি হাসপাতালে কী কী ভ্যাকসিন বর্তমান মজুদ আছে এই বিষয়টা আমি প্রথমে বলি। বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন, এইটা আমাদের হাসপাতালে মজুদ আছে এবং আপনারা এইটা সঙ্গ করে নিয়ে আপনার মুরগিকে দিতে পারেন। প্রতি 2 মাস পর পর অবশ্যই রানীক্ষেত ভ্যাকসিন দিতে হবে, কারণ রানীক্ষেত হলো একটা ভাইরাস রোগ, একবার হয়ে গেলে খুবই বিপজ্জনক খামারের জন্য। তাই এবং যারা শেরি পালন করে তাদের জন্যেও রানীক্ষেত খুবই বিপজ্জনক। বড় মুরগির 2 মাস বয়স হলে আমরা আরডিবি ভ্যাকসিনটা দিই। আরডিবি ভ্যাকসিনটা কীভাবে দিতে পারি? আরডিবি ভ্যাকসিনটা আমরা 100 ml পানির সাথে গুলিয়ে আমরা 1 মিলি করে দিতে পারি, অথবা 50 মিলি পানির সাথে গুলিয়ে আমরা 0.5 মিলি করে রানের মাংসে দিতে পারি। দুটো একই ব্যাপার। এরপরে আমাদের এই আরডিবি ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে মজুদ আছে। বিসিআরডিবি ভ্যাকসিন, এটা হলো মুরগির বাচ্চা রানীক্ষেত ভ্যাকসিন। মুরগির বয়স যখন 3 থেকে 7 দিন, এর মধ্যে প্রথম ডোজটা দিতে হয়। এটা 6 মিলি পানির সাথে গুলিয়ে 1 ফোঁট করে চোখে দিতে হয়, এবং আরেকটা দিতে হয় 21 দিনের বয়সে, এটাও 6 মিলি পানির সাথে গুলিয়ে 1 ফোঁট করে চোখে দিতে হয়। বিসিআরডি ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে মজুদ আছে। এবং আরও একটি ভ্যাকসিন পিজন পক্স। পিজন পক্স 10 দিন বয়সে মুরগির 3 ml পানির সাথে গুলিয়ে মুরগির পাখনায় 3 বার, মুরগির পাখনায় 1, 2, 3টা যদি আমি পাখনাতে 3টা যদি আমি ঠেকাই, ওখানে সিরিজ দিয়ে নিতে হবে, নিয়ে ঠেকাতে হবে। 3 বার ঠেকালে ইনশাল্লাহ আর গুটি গুটি পক্স হবে না। এবং 12 দিন বয়সে যেটা দিতে হয় গাম্বুরা, গাম্বুরা ভ্যাকসিনটা 12 দিন এবং 19 দিন দিতে হয়। এই ভ্যাকসিনটা গাম্বুরার ট্যাবলেটটার সাথে আমরা 50 মিলি যে লাল ওয়াটার দিই ওটার সাথে মিশিয়ে 1 ফোঁট করে চোখে দিতে হয় 12 দিন এবং 19 দিনে। 21 দিনে বিসিআরডিবি দেওয়ার নিয়ম আমরা বলে দিয়েছি। এবং 35 দিনে ফাউল পক্স আর পিজন পক্স একই সেম জিনিস। ফাউল পক্সটা আমাদের হাসপাতালে মজুদ আছে। ফাউল পক্সটা 3 মিলি পানির সাথে গুলিয়ে এই যে পাখা, এখানে 1টা 2টা 3টা ফুটো করতে হবে। একটা ফাউল পক্স ভ্যাকসিনে 200টা মুরগির বাচ্চার হয়। তাহলে আমাদের হাসপাতালে মজুদ আছে হলো বড় মুরগির আরডিবি ভ্যাকসিন, ছোট মুরগির বিসিআরডিবি ভ্যাকসিন, এবং ছোটো মুরগির পিজন পক্স ভ্যাকসিনটা নেই আমাদের হাসপাতালে। 12 দিনের গাম্বুরা ভ্যাকসিনটা আছে, 19 দিনের গাম্বুরা ভ্যাকসিনটা আছে, 21 দিনের বিসিআরডিবি ভ্যাকসিনটা আছে, 35 দিনের ফাউল পক্স ভ্যাকসিনটা আছে। আমাদের পিজন পক্স ভ্যাকসিনটা নেই, চলে আসবে। আমাদের ফাউল কলেরা ভ্যাকসিনটা এখনও আসেনি, এলে আপনাদের আমরা আপডেট দেবো। বর্তমানে ফাউল কলেরা নেই, বর্তমানে হাঁসের ডাকপিলেক ভ্যাকসিনটাও নেই, আমাদের এই হাঁসের ডাকপিলেক ভ্যাকসিনটাও নেই। এখন আমরা মুরগির যত্ন কী নেব শীতকালে মুরগির যত্ন নেওয়াটা খুবই জরুরি, কারণ আবহাওয়া পরিক্রমায় গরমকালের পরে বর্ষাকালের পরে শরৎকালের পরে হেমন্তকালের পরে এই যে শীতকালেই মুরগিকে টিকিয়ে রাখা অনেক কঠিন। আগে আপনাকে জানতে হবে প্রথমে 2 মাস পর পর মুরগির কি কৃমির ওষুধ খাইছেন কি খায়াননি। ভ্যাকসিন কার্যকারিতা তখনই হবে যখন আপনার কৃমির ওষুধের ব্যালেন্স থাকবে, অর্থাৎ বছরে 6 বার কৃমির ওষুধ খাওয়াবো, তখন ভ্যাকসিন দিলে 100% কাজ করবে, এবং 100% কাজ করলে আপনার ইনশাল্লাহ রোগ হবে না। কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে আপনি যদি মুরগিকে স্যাঁতসেঁতে জায়গায় রাখেন সেক্ষেত্রে বিপদ হবে। তার মানে ভ্যাকসিনও দিবেন, মুরগিকে যত্ন নিতে হবে। মুরগি কীভাবে যত্ন নেবেন? শীতকালে মুরগিকে শুকনো জায়গায়, শীতকাল না সবসময় আমরা শুকনো জায়গায় মুরগিকে রাখবো, শীতকালে শুকনো জায়গায় মুরগিকে রাখবো এবং চারিদিক ঘেরে দিব জানে বাতাস না ঢুকতে পারে। বাতাস ঢুকে মুরগিকে ঠান্ডা লাগিয়ে দেয়, এর ফলশ্রুতিতে মুরগির মৃত্যু ঘটে। কারণ আমাদের এখন প্রচণ্ড ঠান্ডা শীতকালে এবং অত্যাধিক ঠান্ডা পড়ছে, তাই শীতকালে মুরগি বেশি খাবার খায় শরীরে ক্যালোরি উৎপাদন হয় মুরগির, এবং মুরগির শরীরে তাপ উৎপাদন হয়। বেশি খাবার দিলে মুরগির শরীরে তাপ উৎপাদন হয়, তাই শীতকালে মুরগিকে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে হবে। না, পর্যাপ্ত খাবার না দিলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাবে। তাছাড়া আমরা AD3E ভিটামিনটা খাওয়াতে পারি। AD3E ভিটামিন খাওয়ালে আপনার মুরগির কি ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং মুরগির শরীরে তাপ উৎপাদন হবে। এবং ভিটামিন সি খাওয়াতে পারেন, ভিটামিন সি খাওয়ালে আপনার মুরগির জ্বর কম আসবে, এবং ভিটামিন ইটাও আমরা খাওয়াতে পারি, ভিটামিন সমেতি। এইগুলো আমরা
শীতকালে করতে পারি। এবং যদি আরেকটু সম্ভব হয় মুরগির ঘরে লাল লাইট রাখতে পারি, তাতে মুরগির ঘরটা গরম হয়। দরকার হলে 1-2 ঘন্টা সন্ধ্যার পরে দিতে পারি, তাতে ডিম উৎপাদনও বৃদ্ধি পাবে এবং মুরগির ঘরটাও গরম থাকবে। এভাবে আমরা শীতকালে আমরা মুরগিকে যত্ন নিতে পারি। এবং শীতকালে আমরা সকালে মুরগিটাকে না সেরে আমরা 10টার পরে একটু মুরগিটাকে সারলাম, এবং নিহরে যাতে না সমস্যা হয় সেটা দেখতে হবে। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে গ্রাম অঞ্চলে ছাগলকে আর গরুকে আমরা কফির পাতা খাওয়াচ্ছি। কফির পাতা কিন্তু অনেক ঠান্ডা জিনিস, এটা খাওয়ালে এমনি গরু ছাগলের ঠান্ডা লেগে যাচ্ছে। শীতকালে এটা খাওয়ানোর পর আরও বেশি ঠান্ডা লাগছে, ফলে পর্যাপ্ত অসুখ হয়ে যাচ্ছে। অসুখ হয়ে যাচ্ছে এই কারণে আপনার কফি পাতাটা যদি খাওয়ান, রোদে শুকিয়ে তারপরে খাওয়ান, তাহলে জিনিসটা তাহলে সেভাবে ইফেক্ট হবে না। তাই কফির পাতা খাওয়ালেই রোদে শুকিয়ে খাওয়ান গরু ছাগলকে। আমাদের বর্তমানে গরুর যে ভ্যাকসিনগুলো মজুদ আছে, গরুর ভ্যাকসিন বাদলা বা ব্ল্যাক কোয়াটার, হঠাৎ করে গরুর পেট ফেঁপে যায়, সেই ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে মজুদ আছে। বাদলাটা আপনারা নিয়ে যেতে পারেন বা আমাদের ডেকেও দিয়ে দেবেন। এছাড়া আমাদের গরুর পক্সের ভ্যাকসিনটা মজুদ আছে এবং গরুর খুরা ভ্যাকসিনটা মজুদ আছে। বর্তমানে আমাদের গরুর 3টা ভ্যাকসিন মজুদ আছে, পক্স, খুরা এবং বাদলা। আপনাদের যাদের প্রয়োজন আছে তারা নিয়ে যেতে পারেন। গরুর ভ্যাকসিনকে আমরা 2 দিকে ভাগ করতে পারি, একটা ব্যাকটেরিয়াজনিত রোগ আর একটা ভাইরাসজনিত রোগ। আমরা সবাই ভাইরাস রোগেরই ভ্যাকসিন সম্বন্ধে আমরা জানি, কখনো ব্যাকটেরিয়া রোগের ভ্যাকসিন সম্বন্ধে একটাই জানি, তরকা না। ব্যাকটেরিয়া জনিত গরুর ভ্যাকসিন 3টা, তরকা, বাদলা, গলা ফোলা। আর ভাইরাস জনিত রোগ হলো 2টা, যেটা হলো খুরা FMD আর একটা হলো লাম্পি স্কিন LSD। ভাইরাস জনিত রোগের ভ্যাকসিন কোম্পানি বানালেও ব্যাকটেরিয়া জনিত রোগের ভ্যাকসিন কোম্পানিরা বানায় না। এই কারণে আমাদের অনেকেই ব্যাকটেরিয়া জনিত ভ্যাকসিন সম্বন্ধে অজানা, অ্যানথ্রাক্স হয়ে অনেকের গরু মরে যায়, কারণ তারা সব ব্যাকটেরিয়া জনিত ভ্যাকসিন সম্বন্ধে তারা জানে না। আজ সবাইকে এখানে, পরবর্তীতে আমরা আবার জানাবো।